হয় একটু বর্ষাকালে। বর্ষাকালে এই রাস্তাটা তো পুরো ডুবে যায় না ঘরটার মধ্যে পুরো ডুবে যায় যদি ভারী বৃষ্টি হয়। হ্যাঁ, জোয়ারের জল, গঙ্গা থেকে জোয়ারের জল চলে আসে, গঙ্গা থেকে গঙ্গা ছাপিয়ে জল বেরিয়ে। অনুভূতি লাগছে, মানে চারিদিকে সরু রাস্তা বেয়ে গেছে এবং অনেকটা দূর পর্যন্ত গেছে। তো আমি 25 বছর আগে যখন আপনারা এসেছিলেন তখন তো আরো কম ছিল বাড়িঘর দোয়ার, অনেক ছিল তখন। পোকোটা কি সুন্দর যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি রাকেশ, ওয়েলকাম ব্লগার রাকেশ চ্যানেলে। আজকে আমরা চলে এসেছি জিরাট চর। বন্ধুরা, চাকদা থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে এই রানীনগর ঘাটটা। তো চাকদা থেকে যদি আপনারা অটো ধরেন, অটো বা টোটো যদি চলে আসেন এখানে রানীনগর পেপার মিল বা রানীনগর ঘাটে যাব বললেই হবে। তো এখানে আপনাকে নামিয়ে দেওয়া হবে। পৌঁছে গেছি হচ্ছে রানীনগর ঘাটে, এবং রানীনগর ঘাট না, আমরা চাকদা থেকে এখন পৌঁছে গেছি রানীনগর এই পুলটাতে এখানে। তো এখান থেকে আমরা আস্তে আস্তে মোটামুটি 1.5 কিলোমিটার লাগবে যেতে। তো আমরা আস্তে আস্তে হাঁটি এবং আপনাদেরকে নিয়ে যাব আমরা রানীনগর ঘাটে, এবং সেখান থেকে আমরা চলে যাব নেক্সট আমাদের যেখানে আপনাদেরকে বলছি সেই চরে। তো দেখুন এটা হচ্ছে রাস্তাটা, পুলটা আস্তে আস্তে আমাদেরকে নিয়ে যাচ্ছি, সঙ্গে থাকবে। দেখুন এই রাস্তা বেয়ে যেতে হবে এবং শান্ত পরিবেশ, মানে এত সুন্দর লাগছে এখান থেকে হাঁটতে, কি বলবো। তারপরে ওপারে গেলে তো অবশ্যই আপনাদেরকে পুরো ডিটেলসই দেখাবো। তো আমার তো খুব সুন্দর লাগছে, এবং এত সুন্দর গ্রামীণ পরিবেশ সত্যি পাওয়া যায় না, এবং ফ্রেশ যাকে বলে বায়ু, মানে আমি নিঃশ্বাস ফ্রেশভাবে নিচ্ছি। তো খুবই সুন্দর এবং শান্ত পরিবেশ, মানে এত সুন্দর ঠান্ডা লাগছে যে এরকম গরমের সিজনে এই যে এত গাছপালা চারিদিকে আর এত সুন্দর লাগছে সেটা দেখবার মতো। মন্দির আছে এদিকে, দেখুন শিব ঠাকুরের এখানে মন্দিরটাও আছে। এটা আই থিঙ্ক মনে হয় শ্মশান হবে, শ্মশানের জায়গা এদিকটা। তো এবং আমরা এই রাস্তা ধরে এবার এগোচ্ছি। দেখুন গ্রামের এই মেঠো রাস্তা বেয়ে গ্রামের অসাধারণ লাগছে। দেখুন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, সামনে আমরা দেখতে পাচ্ছি একটা সাঁকো টাইপের করা আছে। দেখুন এই যে সাঁকোটা দেখতে পাচ্ছেন, এই সাঁকোটা মানে এটা এইখান থেকে ওইদিকে যাওয়ার জন্য, যেহেতু জল উঠে যায় বর্ষাকালে, তাই জন্য এই সাঁকোটা তৈরি করা হয়েছে। দেখুন এখানে বালির বস্তা দিয়ে দিয়েছে জল ওঠার জন্য। এদিকে পার হচ্ছে, এই দেখুন এই সাঁকোটাই পার হয়ে ওইদিকে যেতে হবে, কারণ এদিকটা জল ফল জমে বলে মানে এই সাঁকোটা ইয়ে করা আছে। এদিকে দেখুন পুরো নদী, ওই পাশ দিয়ে নদীটা গেছে। তো এগুলো ছোটো ছোটো সাঁকো যেগুলো এদিকে এসেছে। তো এদিকে দেখুন মাছ ধরে মোটামুটি, ওইদিকে নৌকো দেখা যাচ্ছে। দেখুন লোকজনও আছে। ঘাটটা দোকানও আছে, এদিকে একটা দোকানও রাখা আছে। ঘাটে তো পৌঁছে গেছে এখন। এখানে কিন্তু এখন কোনো লঞ্চ বা নৌকো নেই, কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর ওপারে যাব। লঞ্চ মোটামুটি 8 ঘন্টা পর পর লঞ্চ আছে, তো লঞ্চে উঠবো। তো আপনাদেরকে একটা ইনফরমেশান জানিয়ে রাখি, এখান থেকে কিন্তু ভোর 5টা থেকে লঞ্চ স্টার্ট হয় এবং আধা ঘন্টা পর পর, এবং রাত্রি 9:30 অবধি লঞ্চ চলে। চলে এসেছে নৌকো, দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে উঠবো, চলুন, এবং তারপরে ওপারে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আস্তে আস্তে চলুন, চলে এসেছে দেখুন সাঁকোটা পার হবো, এটা পার হতে হবে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি জিরাট চরে, মানে খয়রামারি যে চরটা আছে সেই চরে। আমরা এক্ষুনি আপনারা দেখতে পারেন যে আমরা ওখান থেকে নৌকো করে নামলাম, নৌকো না এগুলো, এবং এখান থেকে এইবার এই রাস্তাটা বেয়ে, এই মেট্রো রাস্তা বেয়ে আমরা আস্তে আস্তে গ্রামের দিকে প্রবেশ করব। চলুন। কলা গাছগুলো কেরম করে তুলছে, এই কলা গাছগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু মনে হয় লিজে দিয়েই মানে চাষ করা হচ্ছে। পুরোটা বেয়েই হচ্ছে কলা বাগান, চারিদিকে শুধু কলা বাগান দেখাচ্ছে। আর এই দিকটা রাস্তার মানে এই রাস্তাটা, এই দিকটা হচ্ছে দেখুন চুন্নি নদী এইভাবে বয়ে গেছে। কিরকম লাগছে বলুন, এই রাস্তা ভেবে আমি আসতে হেঁটে যাচ্ছি। এ দেখুন কলা, এদিকে কলাও হয়েছে দেখা যাচ্ছে। এ দেখুন কলা, অসাধারণ লাগছে। বন্ধুরা দেখুন গরু বাঁধা আছে, তার মানে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। সামনেই হয়তো কোনো বাড়ি ঘর দোয়ার দেখতে পারবো, গ্রামের লোকজনকে দেখতে পারবো আশা করছি। চলুন আস্তে আস্তে এগোই আমরা। বন্ধুরা দেখুন আমরা আস্তে আস্তে এমন একটা জায়গায় এসে দাঁড়ালাম, সেই জায়গাটা দেখুন, এই রাস্তাটা ছোট্ট রাস্তা সোজা চলে গেছে। এখান থেকে মানুষজন অবশ্যই যায়, তাই জন্য এই রাস্তাটা হয়েছে। তো আমি একটু কিছুটা ঢুকে দেখলাম। তো মানে একটা আলাদাই অনুভূতি লাগছে, মানে চারিদিকে সরু রাস্তা বেয়ে গেছে এবং অনেকটা দূর পর্যন্ত গেছে। তো আমি এই রাস্তায় যাব না, তো আমার রাস্তাটা এইদিকেই হবে, সোজা রাস্তা। তো আপনাদের একটু দেখালাম ওই দিকটা, একটা আলাদাই ফিল লাগছে। দেখুন দেখতে দেখতে গ্রামের কাছাকাছি চলে এসেছি। কারণ হাওয়ায় আপনারা কতটা শুনতে পাচ্ছেন আমি জানি না, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ হচ্ছে
আমি আজকেই মাইকের কর্ড টানতে ভুলে গেছি, তো এই জন্য আমি ভালো করে যে কথাগুলো বলছি এবং এই হাওয়ায় আপনারা হয়তো ঠিকভাবে শুনতে পারবেন না, আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। তো রাস্তা গেছে এবং আমাকে কোন রাস্তাটি দিয়ে যেতে হবে আমি সত্যি এখন কনফিউজ হয়ে গেছি। আশেপাশে কোনো লোকজন আছে কিনা একটু দেখি, যদি লোকজনের সঙ্গে কথা বলা যায়। হ্যাঁ, সামনে একটা মানুষকে দেখতে, উনি স্নান করছেন মনে হয়। হ্যাঁ, এটা দিয়ে তো আচ্ছা। এদিকে দাদা দাঁড়িয়ে আছে, দাদা দেখাচ্ছে এই রাস্তাটি দিয়ে যেতে বলছে। চলুন এই রাস্তাটি দিয়ে যাই। এটা তো আরোই মানে ছোট হয়ে গেছে রাস্তাটা, দেখুন এই দুই রাস্তা বেয়ে এবং আকাশের এই অবস্থা, বৃষ্টি পড়ছে এবং আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে বুঝতে পারছেন কীরকম অভিজ্ঞতা। জনশূন্য এরিয়া, মানুষজন বলতে কেউ নেই, আমি এরকম জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি এবং এরকম সুন্দর হাওয়া বইছে সেটা দেখবার মতো। দুপাশে হচ্ছে তোমার কলা গাছ, এরকম মাটির রাস্তা দেখতেই পাচ্ছেন, এরকম মাটির রাস্তা এবং আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এবং সামনেই বয়ে চলেছে চুন্নি নদী এবং একটা আলাদাই অনুভূতি লাগছে। আস্তে আস্তে চলে যাই, দেখি থেকে কতটা দূর এই ইয়ে যেতে, জিরাট গ্রাম। হ্যাঁ, জিরাটের দিক দিয়ে যাওয়া যায় না। আচ্ছা, এদিক থেকে এদিকে হচ্ছে আপনার গ্রাম আছে, হ্যাঁ, আবার এখান থেকে রিটার্ন করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, আমি একজন গ্রামের মানুষের সঙ্গে দেখা হলো, তো ওনাকে জিজ্ঞাসা করলাম সামনে কত দূর গেলে আমি গ্রাম পাবো। তো উনি বললেন যে সামনে আর কিছু দূর গেলেই আপনি গ্রাম পেয়ে যাবেন। তো আস্তে আস্তে হেঁটে যান। বৃষ্টি আসলে উনি আমাকে সাবধানও করলেন, সামনে বৃষ্টি আসছে। তো বন্ধুরা, এই অভিজ্ঞতাটা কিন্তু আমার একদম পুরো নতুন এবং আমার যারা দর্শক বন্ধুরা আছেন তাদের কাছেও আমার চ্যানেলে এরকম অভিজ্ঞতা নতুন, কারণ এরকম এর আগে আমি কোনো ব্লগ বানাইনি, এটাই আমার প্রথম ব্লগ এবং এই চরে আসা এবং এই চরের সম্পর্কে দেখাবো। আস্তে আস্তে গ্রামটায় ঢুকে গেছি, দেখতেই পাচ্ছেন চারিদিকে কীরকম শুনশান এবং অসাধারণ লাগছে। এবং চলুন আস্তে আস্তে যাই। এবং বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। এবং যারা বন্ধুরা অলরেডি আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা আপনাদের মতামত জানাবেন আপনাদের কেমন লাগছে। বন্ধুরা, অনেকক্ষণ পর আমি গ্রামের একটা বাড়ি দেখতে পেয়েছি, অনেকক্ষণ পর, মানে মিনিমাম 1-1.5 কিলোমিটার হাঁটার পর সামনেই দেখতে পাচ্ছেন একটা বাড়ি। এই বাড়িটা আমি দেখতে পেলাম, এই যে সামনে একটা বাড়ি আছে, এদিক থেকেও যাচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি। এদিকে সামনে একটা বাড়ি, এই বাড়িটা মানুষজন আছে, দেখুন বাড়ি ঘর। এই যে চুন্নি নদীটা দেখুন, এই যে নদী, এই যে পুরো নদী এবং এই চরের বেয়ে এই হচ্ছে রাস্তা, এই পাশে হচ্ছে আপনাদের গ্রামটা। দেখুন এখন অবধি একটা বাড়ি দেখতে পেয়েছি, সেকেন্ড বাড়ি, এটা হচ্ছে সেকেন্ড বাড়িটা, গ্রামের সেকেন্ড বাড়ি। এই যে মানুষজন আছে এদিকে, এদিকে দেখতে পাচ্ছেন দাদু আসছে, বিশাল হাওয়া। দাদু, এদিক থেকে টোটো ফোটো পাওয়া যাবে নাকি? এদিক থেকে কত দূর হাঁটতে হবে টোটোর জন্য? এদিক থেকে, তাই তো? ও, আর এদিক থেকে নেই না? এদিক থেকে জিরাট যাওয়া যায় ওই দিক থেকে, তাই তো? ওই মানে ঘাট থেকে। ও আচ্ছা, এদিকে এদিকে আছে, অনেক আছে না? এদিকে পুরো বাড়ি ধরতে আছে। ও, এদিকে আপনারই বাড়ি? ও, আমি আসলাম ঘুরতে এদিকে, তা আমি ওইদিকে ভাবছি যে ওইদিকে যাওয়া যাবে কিনা, দেখতে আসলাম আপনাদের গ্রাম। রাস্তা ভালো আছে তো? বাহ, হ্যাঁ, বৃষ্টি হলে অসুবিধা না? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো, যেহেতু কাঁচা রাস্তা, কাদা হয়ে যায়। ও, এদিকে দিদাকে দেখা যাচ্ছে। কতদিন ধরে আছেন এখানে আপনারা? 25 বছর? বাহ, বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া। আরো কম ছিল আগে, মানে 25 বছর আগে যখন আপনারা এসেছিলেন তখন তো আরো কম ছিল বাড়িঘর দেওয়ার, অনেক ছিল তখন। আচ্ছা, অনেক কমে গেছে না মানুষজন? হ্যাঁ, এখান থেকে তো ডাক্তার ফাক্তারখানা অনেকটা দূর না? হসপিটাল জিরাট ছাড়া হসপিটাল নেই এখানে, আর নালে চাকদা যেতে হবে, তাই তো? মানে ফেরি পার করে চাকদা, অনেকটাই দূর। এদিকে দেখা যাচ্ছে ভালোই হাওয়া দিচ্ছে। এটা আপনার ছেলে নাকি নাতি? ও, খেলছে। ভালো হলো না, ওর জন্য ওর শরীরটা খারাপ না? কথা কইতে পারে না, ও,
ভালো আছে ও ওই করে। শরীর খারাপ, হ্যাঁ। তোর বয়স কত মোটামুটি? বয়স 12-14 হবে। 12-14, 13 বছর হয়ে গেছে না? কি অ্যাকচুয়ালি কি ডাক্তার কিছু বলেছে যে কি হয়েছে? আচ্ছা, মাথা মতো পরীক্ষা করলো। ডাক্তার ট্রিটমেন্ট করানো হয়েছিল সেই সময়, তাই তো? কিছু হয়নি? এই যে ভাইটা একটু সমস্যায় আছে। ঠাকুমা বলাচ্ছে সে হচ্ছে কিছুই। আপনার কি কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে আচ্ছা, এক ছেলের ঘরে 2 ছেলে, একটা আরেকজন আছে। আচ্ছা, 18 বছর। আচ্ছা, এখানে স্কুল কলেজ কত দূর? স্কুল ফুল আছে? স্কুল জিরাটে, সবই জিরাটে, তাই তো? এখান থেকে তাহলে জিরাট অনেকটাই দূর তো, 4-5 কিলোমিটার, অনেকটাই দূর জিরাটে। হ্যাঁ, আচ্ছা, তারপর ওখান থেকে ওখানে পড়াশোনা করছে আপনার ওই যে বড় নাতনি? হ্যাঁ, 12 ক্লাসে দিয়েছে, বা উচ্চ মাধ্যমিক দেবে, বাহ। আচ্ছা, আপনি কি বাংলাদেশ থেকে এখানে এসেছেন? কতদিন হয়েছে? 25-26 বছর, তাই তো? 25 বছর বাংলাদেশে। কোথায় ছিলেন বাংলাদেশ? আচ্ছা, কোথায় সেটা? কোন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলাদেশ থেকে। আমাদেরও মানে পুরোপুরি বাংলাদেশেরই বলতে গেলে। আমার মামা বাড়ি অ্যাকচুয়ালি পালপাড়ায়, চাকদা, তার আগে স্টেশন পালপাড়া, মানে চাকদা আসা যাওয়া হয়, তো আমি এখন একটু ঘুরে যাই এখান থেকে। ঠিক আছে, যাই, আসতে ভালো থাকবেন, ঠিক আছে? আসা হয়েছে এদিকে ঘুরতে, এমনি এইটা দেখতে, এমনি আসা হবে করে, একটু ঘুরে যেতে ইচ্ছা করলো, তাই একটু ঘুরে। না না না, ঠিক আছে, আমি একটু দেখি ওইদিকে, একটু ঘুরে আসি, ঠিক আছে? ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আসছি, হ্যাঁ। বন্ধুরা, আমরা দাদুর সঙ্গে কথা বললাম, দেখতেই পারলেন আপনাদের ওনাদের জীবন কষ্টের কথা, মানে ওনারা 25-26 বছর আগে এখানে এসেছেন এবং কতটা কষ্টভাবে আছেন ওনারা, জীবনযাপন করছেন। সত্যি ভালো জোরেই বৃষ্টি আসবে, ভালো জোরেই বৃষ্টি আসবে মনে হচ্ছে। চলুন আস্তে আস্তে যাই। আচ্ছা, আদিবাসী পাড়া অবধি। ও, কতটা এদিকে, কতটা রাস্তা, মানে কতটা যেতে সামনে? ও, আপনারা কি এখানেই থাকেন নাকি? ও, কতদিন ধরে আছেন এখানে? অনেক দিন ধরে। ও, তাও কত, 30-40 বছর? 30-40 বছর ধরে আছেন। বেশি ছাড়া কম হবে। হ্যাঁ, মানে ওই টলারের ওখানে, মানে ভাঙতে ভাঙতে এত দূর চলে এসেছেন? তো আস্তে 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 ভাঙতে ভাঙতে এদিকে চলে আসছেন, মানে জিরাটের দিকে চলে যাচ্ছে, মানে ওইদিকে চাকদা যেখানে। আচ্ছা, আস্তে আস্তে এদিকে, মানে তাহলে অনেক লোক তো কমে গেছে বলছেন, তাই তো? আস্তে আস্তে চলে গেছে। হ্যাঁ, আমার বাড়ি বেলঘড়িয়া, মামা বাড়ি হচ্ছে পালপাড়া। হ্যাঁ, চাকদায় আসা হয়, বাট এইদিকে কোনোদিন আসেনি, তাই আজকে একটু ঘুরতে ঘুরতে আসলাম, ভিডিও করছি। হ্যাঁ, একটু এই ডকুমেন্টারি ভিডিও হচ্ছে এটাতে। হ্যাঁ, এই রাস্তা তো পুরো কাঁচা না, বর্ষাকালে তো খুব কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, ও, ব্রিজটা কি ওই দিকটা আছে, তাই তো? আচ্ছা, জিরাটের রাস্তা থেকে। হ্যাঁ, কারণ এই রাস্তাটা যদি পাকা হয়ে যায় তাহলে আপনাদের অনেক সুবিধা হবে, তাই না? ভাঙন হচ্ছে না, এটাই হচ্ছে কথা। ভেঙে যাবে তো, কদিন পর করলে আবার ভেঙে যাবে। কারেন্ট এসে গেছে তো, না? কারেন্ট তো আছে। ক বছর হয়েছে তো কারেন্ট এসেছে? 10-12 বছর হয়ে গেছে, 10-12 কারেন্ট এসে গেছে। আর এখানে স্কুল কলেজ, স্কুল ফুল কত দূর আছে? স্কুল তো অনেকটা দূর নাকি নাকি ও, শিশু কেন্দ্র। আচ্ছা,
ভেঙে গঙ্গায় চলে গেছে। মানে ঝড়ের সময় তো খুব মানে এই জায়গাটা পিছিয়ে এখনই এরকম হাওয়া দিচ্ছে, তো ঝড়ের সময় সময় খুব হাওয়া হয়। হাওয়া মানে ভয় তো লাগে না। মানে আমাদের থাকতে থাকতে এখন অভ্যাস হয়ে গেছে। তো আচ্ছা। আমাদের আর ভয় লাগে না। ভয় শুধু ওই গঙ্গা ভাঙার জন্যই ভয়। ভয়। যদি গঙ্গাটা ভেঙে যায় তাহলে আমাদের ঘর আবার বাড়ি ঘর দুয়ার সরাতে টাইম খুব- লাগবে, বা চলেই গেল গঙ্গায়। হ্যাঁ। ওই যে এরকম কতবার হয়েছে জেঠিমা কাকিমা বাড়ি ঘর ভেঙেছে আপনার? আমরা বাড়ি ভেঙে আসি না, আমার শ্বশুর বাড়ির থেকে আমরা একবার এখানে এসেছি। আচ্ছা আচ্ছা। আর ওইখানে যে আমরা শ্বশুর বাড়ি ছিল, হ্যাঁ। তখন ওই যখন ওরা ভেঙে গেছে তখন এখানে চলে এসেছে সবাই। আচ্ছা আচ্ছা আস্তে 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 সবাই চলে এসেছে, আচ্ছা। গঙ্গা ভাঙার মধ্যেই চলে এসেছে। গঙ্গা যখন না ভেঙেছে তখন আর আসে নাই। মানে এই চরটা তো মানে খাস জমির ওপরই পুরো না? খাস জমির ওপরে। আচ্ছা। বাহ। আর ওই ওপারে ওইদিকে মানে এমনি গভর্নমেন্টের থেকে মানে সরকার থেকে তো এরকম কোনো চাপ নেই, মানে উঠে যেতে হবে বা এরকম তো কিছু সমস্যা নেই, তাই তো? না, ওইসব সমস্যা নেই। দিতে পারবে না, কিন্তু যেহেতু আপনার এতদিন স্থানীয় বাসিন্দা তো অবশ্যই এটা এতদিন ধরে আছেন। আর চাষবাস করেন মানে আপনার কি চাষবাসই এখানেই চাষবাস করেন? হ্যাঁ এই সোজা গেলে গঙ্গা, এই গঙ্গাটা একদম ঘুরে ঘুরে গেছে। গেছে। আচ্ছা এই সোজা গেলে আর এই দিকটা গেলে 3 মাইল হবে আপনার গঙ্গা আছে দিকটা। সব কিছু চাষবাস হয় এখানে মোটামুটি হ্যাঁ, চরে? মোটামুটি পাট, ধান, পিঁয়াজ, সবই হয়। আটা ফাটা হয় না, পিঁয়াজ কাঁচা ফসল হয়, কাঁচা ফসল। ঝিঙে, পটল, মানে এই সমস্ত জিনিসগুলো হয়, পেঁয়াজ, তা এখন কি অসুবিধা মোটামুটি এখানে থাকতে কি অসুবিধা, মানে রাস্তাটা পাকা পাকা হয়ে গেলে তো বলছেন যে হলে সবচেয়ে ভালো। ভালো, কিন্তু এই তারপরে বড় প্রবলেম হচ্ছে গঙ্গাটা যা বাদ দিয়েছিল, হ্যাঁ এখন নতুন করে যদি আবার বস্তা ফেলে তাহলে গঙ্গাটা থাকবে, আচ্ছা আর না থাকলে তো ভাঙবে, চরম ভাঙা। ভাঙলে তো এই বাড়ি ঘরে এখানে থাকাই যাবে না, বিদেশ চলে যেতে হবে। রাস্তাটা এটা বাদি দিলে টিকসইটা হবে, কারণ যেভাবে ভাঙছে এটা একটা সত্যি চাপে। সবচেয়ে ভালো। মাছ ফাছও ধরা হয় নাকি এখান থেকে? হ্যাঁ, মাছ টাছ ওই জিরাটের লোক ধরে, ওপারের লোক আসে, আমাদের এখানে স্থানীয় যারা আছে তারা মাছ ধরে। আচ্ছা এই যে মাছের জাত দেখতে পাচ্ছি। বেশি এখন সরকার ঠিক আছে আস্তে আস্তে যাই ওইদিকে, ভালো থাকবেন। হ্যাঁ আপনারা দেখতেই পেলেন আমরা কথা বললাম চরের মানুষজনের সঙ্গে, তো তাদের লাইফ স্টাইল সম্পর্কে, তাদের কীরকম সমস্যার সম্মুখীন হচ্ছে তারা সেটা জানালেন। তো দেখুন এই রাস্তাটা যেটা আমরা হেঁটে যাচ্ছি সেই রাস্তাটা যখন তখন ভেঙে যেতে পারে, কারণ হচ্ছে ওনারা বলছেন ওনাদের শ্বশুরবাড়ি ছিল যে লঞ্চটা যেখানে ওই দিকটা মানে অনেকটা দূরে, মানে প্রথম যে জায়গাটা আমরা ফেরিটা পার হলাম সেখান থেকে ভাঙতে ভাঙতে এত দূর চলে এসেছে। তো সত্যি খুবই প্যাথেটিক। তো দেখুন এই রাস্তাটা যাতে ভেঙে না যায় তার জন্য ওনারা বলছেন যাতে এখানে যাতে বালি ফেলে দেওয়া হয়, মানে বালি দিয়ে এই বাঁধটাকে এটাকে ঠিক করে দেওয়া হয়, যাতে এই রাস্তাটা যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে তাদের সত্যি খুবই খারাপ অবস্থা হবে, কারণ তাদের বাড়ি ঘরদোর ভেসে যাওয়ার চান্সেস আছে। তো সেই জন্য ওনারা রিকোয়েস্ট করছে যদি করা যায়, কারণ আবার এটা একটা সমস্যাও আছে, যদি খরচাপাতি করে যদি এই জায়গাটা ঠিক করায় তারপরে আবার বর্ষাতে ভেঙে যেতে পারে। তো তাই জন্য সরকারও হয়তো এই জায়গাটা ঠিক করছে না। তো জানি না কী পরিস্থিতি হবে ভবিষ্যতে। তো চলুন আস্তে আস্তে আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকবেন। আর বন্ধুরা আবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি ব্লগটা কেমন লাগবে, এরকম ব্লগ আমি নতুন করতে চলেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকবেন। সত্যি সত্যি বন্ধুরা আমরা কতটা মানে ভালোভাবে আছি এবং সুন্দরভাবে জীবনযাপন করছি সেটা সত্যি এনাদেরকে দেখলেই বোঝা যায়, এরা কত কষ্টের মাধ্যমে নিজেদের জীবনযাপন করছে সেটা সত্যি ভাবার ব্যাপার। মানে আমরা অল্প কিছুতেই ভেঙে পড়ি, অল্প কিছুতেই আমাদের এরকম সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু এনাদেরকে দেখেছেন তো এনারা কত কষ্ট করে স্ট্রাগল করে এনারা এখানে রয়েছে, তাও কিন্তু কোনো অভিযোগ নেই, সুস্থ ভালোভাবে সুন্দরভাবে রয়েছে। এটাই শেখার গ্রামের মানুষজনের কাছ থেকে। তো চলুন আস্তে আস্তে এগোবো, আস্তে আস্তে দেখো মনোরম পরিবেশ। সত্যি কথা আমার তো হাঁটতে ইচ্ছে করছে। এইদিকে ভেতরে বাড়িঘর আছে এদিকটা দিয়ে? হ্যাঁ ও আচ্ছা, এই সোজা গ্রাম। এদিকে কতগুলো বাড়িঘর দর আছে এদিকটা? অনেকগুলো, 60-70টা। আর এদিক থেকে জিরাট যাওয়া যায় না? না এদিক থেকে যেতে হবে। ও আপনাদের বাড়িঘর কি এদিকেই? ও আচ্ছা এদিকে যাওয়া যাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এদিকে যদি গ্রামের এদিকে ঝুঁকি আমি তখন এদিকে বেয়ে একটু যাচ্ছি, দেখুন জিরাট চরের এদিকে আছি আমরা, খয়রামারি। এই যে এদিক দিয়ে বলছে সবই কিন্তু কাঁচা রাস্তা, এদিকে
এদিকে যাই আস্তে আস্তে। এদিকে বাড়ি ঘর দুয়ার আছে। দাদা এদিক দিয়ে যাওয়া যাবে? না আমি এমনি এসেছি ঘুরতে, একটু দেখতে, একটু ঘুরতে এসেছি এদিকটা। এদিক দিয়ে যাওয়া যাবে? যাবো না কোথায়, এমনি একটু ঘুরতে এসেছি আপনাদের গ্রামটা। এদিকে কতগুলো বাড়ি ঘর দুয়ার আছে এই দিকটা? অনেক আছে না? ও আচ্ছা, এটা আপনাদেরই বাড়ি? ও কতদিন ধরে আছেন এখানে? বহু বছর। আচ্ছা, তাকে 40-50 বছর হয়ে গেছে। ও আমারও মামা বাড়ি কাছে এখানে, পালপাড়া আমার মামা বাড়ি। চাকদা বাড়ি হচ্ছে বেলঘুরিয়া। হ্যাঁ, এই আসলাম এদিকে একটু ভিডিও বানাচ্ছি আপনাদের গ্রামটা। হ্যাঁ হেভি হাওয়া বইছে। হ্যাঁ বহুত গরম গেছে। এই কারেন্ট এসেছে এখন অব্দি? কারেন্ট এসে গেছে অনেক আগে। কতদিন আগে এসেছে কারেন্ট? অনেক আগে। ও আপনার কি চাষবাসই এখানে সব? আচ্ছা, খাসের জায়গা। আচ্ছা, তো এমনি তো কোনো চাপ নেই না সরকার থেকে এরকম উঠে যেতে হবে বা এরকম কিছু তো না? তাহলে ঠিক আছে। চাষবাসও তো ওই খাসের জমির ওপরই চাষবাস হচ্ছে তাই তো? কোনো কিছু টাকা পয়সা নেওয়া হয় নাকি? কোনো কিছু নেয় না? কোনো কিছু নেয় না তো? ট্যাক্স কাটে, মানে খাজনা যেটা দিতে হয় ওই খাজনা দিতে হয়। ও আচ্ছা, এখানে তো হসপিটাল তো অনেক দূরে না? হসপিটাল খুব জিরাটে, এটা খুব অসুবিধা না? এখান থেকে অনেকটা 4-5 অসুবিধা না কিছু হলে অত দূর যাওয়াটা? আর এখান থেকে টোটো ফোটো তো চলে না মনে হয় না? তাহলে এখান থেকে হেঁটে অত দূর যেতে হয় আপনাদেরকে? হ্যাঁ মানে গাড়ি ঘোড়া না হলে ধরুন একটু অসুস্থ হয়ে পড়লো। আচ্ছা, ওই চাকদা যেতে হবে। হ্যাঁ টোটো পাওয়া যাবে। ও আচ্ছা, হেঁটে এতটা রাস্তা হেঁটে যেতে হবে। রাত বিরতে বিপদ আপদ তো বলা যায় না না তখন, সেটাই অসুবিধা। সেটাই আমি দেখছিলাম। এদিকে কাকিমাও আছে। ও আর স্কুল তো বলতে গেলে বন্ধ হয়ে গেছে নাকি? স্কুলটা এখানে একটা স্কুল ছিল বলছে, প্রাইমারি স্কুল। হ্যাঁ ও গঙ্গায় চলে গেছে। ওটা কত বছর হয়েছে ওটা গঙ্গায় চলে গেছে? গঙ্গায় চলে গেছে। আর উনি একজনের সঙ্গে কথা বলছেন, ওনারাও বলছেন যে ওনাদের বাড়ি আগে আরো দূরে ছিল, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে। হ্যাঁ আচ্ছা, ওখানে ও বাবা, আবার এখান থেকে ভাঙবে আবার, মানে সেটার জন্য বলছে যদি বাঁধটাকে ঠিক করে দেওয়া হয়, মানে রাস্তার ওপারটা যদি বালি ফালি ফেলে ঠিক করে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, ওপার দিলে আপনাদের এই কষ্টটা হতো না, মানে এই যাতায়াত কষ্টটা এদিকে দেয় না। হ্যাঁ এটা পুরোটাই চর। হ্যাঁ নদী আর দেবে না। হ্যাঁ এটা তো হুগলির মধ্যেই পড়ছে জিরাটটা। ও এই আমি এসেছি ঘুরতে এদিকে, তাই জন্য আপনাদের একটু গ্রামটা ঘুরছি। এটা এই পরিবেশটা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, আসি এদিকে যাওয়া যাবে তো? এদিকে ঢোকা যাবে তো? আচ্ছা যাই তাহলে। কথা তো বললাম ঠাকুমা এবং দাদুর সঙ্গে, তো আস্তে আস্তে এগোই, আস্তে আস্তে এইদিকে ভিতরটাও গ্রামটাও দেখাবো, তার ওই দিকটাও যাবো। তো এই গ্রামের মানুষজনের কীরকম জীবনযাত্রা, কীরকম করে চলছে জীবনটা, তো সেইগুলি আপনাদেরকে দেখাচ্ছি। তো এদিকেও মোটামুটি গ্রাম, এদিকে জানি না রাস্তাঘাট আছে কিনা, চলুন এদিকেও দেখাচ্ছি। ঠাকুমা ঠাকুমা কি করছো? কাজ হচ্ছে? এদিক দিয়ে যাওয়া যাবে ঠাকুমা? এদিকে শেষ? কোন দিকে? ওই পাশ দিয়ে ঘুরে যেতে হবে? ওই পাশ দিয়ে ঘুরে যেতে হবে? ও এটা কি আপনার বাড়ি? ও আমার বাড়ি তো বেলঘুরিয়া, মামা বাড়ি এখানে আছে পালপাড়ায়। আসলাম আপনাদের গ্রাম ঘুরে দেখাতে। কতদিন ধরে আছেন ঠাকুমা এখানে? অনেক দিন। আপনাদের কি ছেলেপুলে এখানেই থাকে সবাই? ও আচ্ছা, কয় মেয়ে? ও ছোট ছেলে, আর আপনি এখানে থাকেন তাই তো? ও এই কাজ করছেন তাই তো এগুলো? ঠিক আছে, এদিকে যাই, এদিকে 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 দেখতেই পাচ্ছি। দাদা এদিক থেকে যাওয়া যাবে? ও এদিক থেকে? এটা কি আপনাদেরই বাড়ি? আমি একটা ভিডিও বানাচ্ছি, এই আসলাম একটু ঘুরতে এদিকে। বাড়ি তো বেলঘুরিয়া, মামা বাড়ি হচ্ছে পালপাড়া।
এটা আপনাদেরই বাড়ি তাই তো? এটা আমাদেরই বাড়ি। ও আপনার মা উনি উনি আচ্ছা আচ্ছা, ওনার সঙ্গে কথা বললাম। বাহ। তো দাদা কতদিন ধরে আছেন এখানে আপনারা? আমরা এখানে আছি ধরুন তাও 92 সাল থেকে আসি। 92। আগে কোথায় ছিলেন, বাংলাদেশ নাকি? না না, আমাদের এই খয়রামারিতে এই ঘাটের ধারে। আচ্ছা, ওইদিকে ছিলেন, ওইটা ভাঙতে ভাঙতে এখন এদিকে নাকি, এরকম ব্যাপার তাই তো? মানে আমার জন্মের পর থেকে আমাদের এই বাড়ি 3 বার ভেঙে গেছে ধরুন। 3বার জন্মের পর থেকে 3বার? এইটা হচ্ছে 3 নম্বর বাড়ি। আচ্ছা। আর তার আগে ওই ঘাটের ধারে ছিল, যেখান থেকে আপনি ট্রলার পার হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, মানে ওই পারে নাকি এই পারে, মানে যেখান থেকে ট্রলার ছিল, মানে নামলাম আমি। হ্যাঁ, আচ্ছা নামলেন। হ্যাঁ। ওইখানে এখন ধরুন সেই সব জায়গাগুলো আপনি ওপার থেকে যেখানে উঠেছেন না, হুম, হুম, ওই হুম। সব জায়গায় চলে গেছে। মানে ওই পজিশনে ছিল আমাদের ঘর। বাবা। ওখান থেকে ভেঙে তারপরে আবার একটু পেছনে এসে করলো, সেইখানে ভেঙে গেল, সেগুলো হয়তো এখন মাঝখানে আছে। আচ্ছা, যে লাস্টে এখানে এসেছি 92-তে। এখানে 92 থেকে এখানে আছেন। তো এখানে তো মানে খুবই, মানে এখন কিরকম সমস্যা মানে সম্মুখীন হতে হচ্ছে, মানে কিরকম সমস্যা আছে? এখানে সম্মুখীন বলতে দেখুন, মানে গরিব গরিব মানুষদের প্রকৃত বাঁচার জায়গা হচ্ছে এটা। একদম, এটা তো ঠিক। এত সুন্দর পরিবেশ, এত প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর, আপনি এখানে চাষাবাদ করে 2-4টা গরু বাছুর পুষে অনেকে আছে। এখানে জেলে সম্প্রদায়ের লোক নেই, আচ্ছা। অথচ আমাদের এই হিন্দু সম্প্রদায়ের, নম সম্প্রদায়ের লোক, আচ্ছা তারা এখানে ওই মাছ টাছ ধরে বিক্রি করছে, ওরা ভালো আছে খেয়ে। আচ্ছা আর সবাইকারই মোটামুটি জায়গা অনেকের বাড়ি হয়ে গেছে, কেউ কেউ চলে যাচ্ছে, আচ্ছা। যার যেমন পড়তে তো এগুলো তো দাদা পুরো খাসের জমি তো, তাই না? টোটালটাই ভেসলেন। বুঝলেন। এর জন্য কোনো গভর্নমেন্টকে কিছু পে করতে হয়, মানে টাকা পয়সা দিতে হয়? গভর্নমেন্টকে পে করতে হয় বলতে ধরুন এমনি একটা ফ্যামিলি পঞ্চায়েতের এরিয়া থাকলে যেটা দিতে হয়। আচ্ছা, মানে ওই যে যেটা খাজনা টাইপের ট্যাক্স যেটা দিতে হয় সেটা দিতে হয়, তাছাড়া এমনি এক্সট্রা কিছু না তাই তো? আচ্ছা, বাহ, তাহলে ঠিক আছে। আর এখানে স্কুল কলেজ তো, স্কুল কলেজ তো নেই, মানে স্কুলটা মানে প্রাইমারি স্কুল আছে সামনে তাই তো? ওই শিশু শিক্ষা কেন্দ্র আছে, আর প্রাইমারি স্কুল আপনার যেটা ছিল খয়রামারিতে, ওটা ভেঙে গেছে। ওটা ভেঙে গিয়ে এখন আবার এই আপনার এই ব্রিজের সাইডটাতে হয়েছে, মানে এই খয়রামারি যে এই সাইডটা জিরাটের দিকে যাবে হ্যাঁ। এই ওখানটা হয়েছে। অর্ডারটা দিয়ে দে। আচ্ছা, আর হাই স্কুল হচ্ছে আপনার মিলনগড়, মিলনগড় মানে কি জিরাটের দিকে? ওটা বলাগড়ের দিকে। আর বলা করে দিই। আচ্ছা, না জিরাট এখান থেকে কতটা দূর? জিরাট আমাদের বাড়ির থেকে মোটামুটি ধরুন যদি আপনি সাইকেলে যান হ্যাঁ, 7 ঘন্টা লাগবে। 8 ঘন্টা। আর মানে যদি রাত বিরেতে যদি কোনো প্রবলেম হয়, কারণ মানে যদি চিকিৎসার দরকার হয়, তাহলে তো খুব টাফ, মানে এতটা যাওয়া। চাপ বলতে দেখুন, এখন এখানকার মানুষের যে কোনো জায়গায় আপনি যদি থাকেন, সেখানে চলাফেরা করতে করতে আপনার একটা হ্যাবিট হয়ে যাবে মানে, হ্যাঁ। তখন ওটা কিছুই মনে হয় মানে আশেপাশে কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই, মানে ধরুন এই যে জিরাটে স্টেশনের পাশে। শেষ, মানে এখানে আশেপাশে কোথাও নেই তাই তো? না না না, আচ্ছা, এখানে হাতুড়ি ডাক্তার আছে, ওদের ডাকলে হয়তো রাতে চলে আসে। চলে আসে। আচ্ছা, আর নাহলে খুব অসুবিধা হলে হাসপাতালে নিয়ে চলে যায়। মানে এখানে টোটো ফোটো থাকে, অ্যাভেলেবেল আছে, ফোন ফোন করলে চলে আসে তাই তো? অ্যাম্বুলেন্স সবই চলে আসে। গ্রামের মানুষ তো এমনি খুব ভালো মানুষ, মনের মানুষ, যে সবার আপদ বিপদে তো ছুটে আসবে। বলবেন শেয়ার দেবো? না না না, ঠিক আছে, আমি তো এমনি জাস্ট একটু ঘুরে দেখছি। মানে ইউটিউবে ভিডিও হ্যাঁ 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 হ্যাঁ, এটার জন্য কাজ করেন এমনি? আমি একটা কর্পোরেট কোম্পানিতে কাজ করি, আচ্ছা আচ্ছা, কলকাতায়? কলকাতায়, সেক্টর নিউ টাউনে। এই এটা ছুটি ছাটার দিন একটু বেরোই। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আগে তো নিউ টাউনে অত বিল্ডিং ছিল না, ছিল না। হাই প্রোফাইল এখন তো পুরো চেঞ্জ হয়ে গেছে, এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে আরো হবে ভবিষ্যতে। ভবিষ্যতে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর লাগছে। এটা পুরোটাই ইয়ে না, এই দিকটা পুরো। আচ্ছা, এগুলো কি দোকানে বাজারে নিয়ে যাবেন বিক্রি? না না, এই এমনি বাড়িতে খাওয়ার জন্য পারলাম। ও আচ্ছা আচ্ছা, আমার দুজন এসে বলেছে। ও বাহ, আমার এই গাছেতে যত আম হয় আমরা বেশি না কোনোদিন, এই পাড়ার ছেলে পেলে খায়। ও আচ্ছা, এই গাছে তাই তো? হ্যাঁ, অনেক গাছ তো। এখানে একটা গাছ ছিল, এই তো পুরো আচ্ছা, কেটে ফেলেছি গেলে। ও এটা জল ফল ওঠার তো, মানে এই দিকটাতে জল ফল ওঠার কোনো সমস্যা নেই মানে? আর জল ধরুন 2000 সালে বন্যায় তখন বাড়ি ছাড়া হতে হয়েছিল সবাইকে। আচ্ছা। ঘরের চালের উপর দিয়ে জল ছিল। জল ছিল ওই বন্যাটা না? হ্যাঁ, হুম। এই জন্য দেখেন না, খড়ের গাদা উঁচু করে করা যায়, মোটামুটি মিনি বন্যা হলে ঠেকিয়ে দেবো, হ্যাঁ, তারপরে আর ঠেকাতে যাবে। ওই খড়েরটা তাই তো? 2000 সালের বন্যা আসে তো ও অন্যরকম বন্যা, সে তো অনেক জায়গায় পুরো ভেসে গেছিল, এখানে তো আরোই সমস্যা, 12টা জেলায় প্রায় ডুবে গেছে। ডুবে গেছিল। হ্যাঁ, ওটার কথা বল। তো তারপরে হয়েছে 2015-তে হয়েছে মোটামুটি ধরুন আমাদের এখানে 1 কোমর জল ছিল উঠোনে। 1 কোমর জল ছিল। তখন বাড়ি ছাড়িনি আমরা, আমাদের গোয়াল ঘর উঁচু ছিল, গরু আমাদের মেন তো গরু। মানে আপনার কাজ বাজ কি কৃষি কৃষি এইসবই তাই তো? আচ্ছা কৃষি এগ্রিকালচারের উপর দিয়ে আমরা চলি। আচ্ছা ওই চাষাবাদ করি, 2-4টে গরু আছে। আচ্ছা, থাকি, বুঝলে?
উনি বাহ, private ভালো আমি শান্তি যাই। শান্তি আছে তাই তো জীবনে? সবই ঠিক আছে, কিন্তু এখানে একটাই সমস্যা, এই যাতায়াত ব্যবস্থাটা একটু খারাপ। খারাপ, হ্যাঁ যাতায়াত। রাস্তাঘাটটা যেহেতু ভালো নয়, এই রাত বর্ষা বেরোতে কোনো হলে- প্রবলেম হলে তখন একটা সমস্যা সমস্যা। হয়। এমনি এখন কোনো অসুবিধে নেই, এরপরে যখন বর্ষা চলে আসবে হ্যাঁ, তখন ধরুন আপনার ওই রাস্তায় কাদা হয়ে যাবে, তো তখন একটু যাতায়াত হওয়ার যাতে সমস্যা। মানে এই রাস্তাটা তো পুরো কাদা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঘাটের থেকে এইটা আসতে। হ্যাঁ, এই ঘাট পর্যন্ত একবার যেতে পারলো, এখান থেকে ব্যাস তারপর ওখান থেকে ট্রলার ওই দিকটা তো আবার ওই দিকটাও তো অনেকটা হাঁটা আছে, মানে তোমার আপনার ইয়ে অবধি যেতে ওই ঘাটটা মানে চাকদার। ওই যে আমাদের এই ঘাট পার হলেও পারে রানীনগরে। হ্যাঁ রানীনগরে, চাকদায়। হ্যাঁ হ্যাঁ ওই ঘাটটা অনেকটা রাস্তা আছে হাঁটা, ওটা হাঁটা হলেও ধরুন ওটা ইট পাতানোর রাস্তা, তো অসুবিধা হয় না। অসুবিধা হয় না, ভ্যান টোটো সবই চলে যায়। হ্যাঁ, 4 চাকা গাড়ি আছে না এখানে? আর হ্যাঁ টোটো ফোটো আমি দেখলাম, টোটো ফোটো আছে। হ্যাঁ এ একটা সুবিধা আছে। তো বসুন না। না 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 ঠিক আছে, আমি একটু এইদিকে ঘুরি, এদিকে এদিক দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, এখান দিয়ে গেলে একদম। চলুন আস্তে আস্তে দাদা বলে এইদিকে একটা সাঁওতাল পাড়া আছে, তো সাঁওতাল পাড়ার ওই গ্রামটাতে যাবো এবং ওই দিকটাও আপনাদেরকে দেখাবো। দেখুন রাস্তাটা দেখুন, এদিকে মাটির রাস্তা, এদিক থেকে বেয়ে গেলাম, এই যে রাস্তাটা আস্তে আস্তে দেখাচ্ছি। দেখুন এই যে, এদিকে পাট ক্ষেত এবং পাট ক্ষেত এইদিকে রয়েছে এবং এই দিক থেকে রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা চলুন আস্তে আস্তে যাই আমরা। এই যে মাটির রাস্তা, মানে বুঝতে পারছেন তো বর্ষাকালে কিন্তু এই দিক থেকে যাওয়াটা কতটা চাপ, মানে ওই দিক গ্রামটা, সামনে যে গ্রামটা আপনাদেরকে বলছি, ওই গ্রামের লোকজন কিন্তু এই রাস্তা বেয়েই ওখানে আসে। তাই বুঝতে পারছেন বর্ষাকালে এখানে কতটা জল হতে পারে। এখানে পাট ক্ষেত দেখুন, সামনে হচ্ছে সাঁওতাল গ্রাম। চলুন আস্তে আস্তে যাই, সাঁওতাল গ্রামটাও আপনাদেরকে দেখাবো। সামনে দেখুন কিছু মানুষ আসছে ভ্যান নিয়ে, চলুন আস্তে আস্তে যাই। মানে বৃষ্টিটা আসার আগে যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখো দেখুন পুরো পাট এদিকে হয়েছে। চলুন আস্তে আস্তে যাই। দেখাচ্ছি আস্তে আস্তে, এই দিকটা দিয়েও যাওয়া যাবে, যাওয়া যাবে তো এদিক থেকে। আচ্ছা ঠিক আছে। ওই যে বর্ষাকালে এই দিকটা তো জল হয়ে যায় না, এই দিকটাতে পুরো জল হয়ে যায়, তখন যায় কি করে মানুষজন, যাবে যাবে কি করে? ওই দিক দিয়ে রাস্তা আছে? আচ্ছা 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 আচ্ছা। ওনারা বললেন যে বর্ষাকালে কিন্তু এদিক থেকে যায় না, তখন তখন ওই দিক থেকে নাকি ঘুরে রাস্তা আছে, মানে জিরাটের যে রাস্তা, মানে ওই যে রাস্তা দিয়ে আমরা আসলাম তখন ওই রাস্তাটা মনে হয় সোজা চলে গেছে, ওটা উঁচু রাস্তা। আর এটা মাঠের পাশ দিয়ে হচ্ছে সোজা, মানে এটা হচ্ছে মাঠের রাস্তা, তাই জন্য এই মাঠের রাস্তার শর্টকাট হয়। নাহলে কিন্তু ওই রাস্তাটা, মানে যে রাস্তা দিয়ে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি, ওই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে নদী বরাবর। দেখুন এদিকেও বাড়িঘর দোয়ার, মানে কতটা দূর দূর একটা একটা বাড়িঘর দোয়ার দেখাচ্ছে, দেখুন কতটা সুন্দর। সবার কিন্তু এখানে পাটকারির বাড়ি, কিরকম পরিবেশ দেখুন সত্যি। এদিকে দেখুন পুরো গাছ, এই যে এই যে এইদিকে। নাম কি তোমার, বলো নাম কি? হাসছো কেন? এখানে থাকো তুমি, এখানে থাকো? এটা কি বাড়ি তোমার? ও মাকে ডাকতে হবে না, ঠিক আছে। বাহ, এদিক দিয়ে যাওয়া যায় বাবু? এদিক দিয়ে যাওয়া যায় না? আর নেই বাড়িঘর দোর, এটাই শেষ? এদিকে রয়েছে, ওই যে এদিক থেকে যাওয়া যায়, আর এদিক থেকে যাওয়া যায়, যাওয়া যায়, ঘুরে যেতে হবে, ওই দিক থেকে ঘুরে যেতে হবে, এদিক থেকে যাওয়া যাবে না। না আমি এমনি ঘুরতে এসেছিলাম এদিকে, ওই দিক থেকে। ও মাঠ আছে, ও আচ্ছা ওই দিক থেকে, ঠিক আছে। এটা কি আপনাদের বাড়ি ঘর? ও আচ্ছা, আমি তো আসি বেলঘুরিয়া থেকে, কলকাতা থেকে। এমনি দেখতে আসলাম এদিকে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পিকনিক 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 করতে আসে। ও আচ্ছা বাহ, হ্যাঁ আচ্ছা আসে এখানে, আচ্ছা বাহ বাহ। হ্যাঁ আমরা ওই ভিডিও ফিডিও বানাই। দুটোর সময় আসবে তাই তো ওনারা?
আচ্ছা, এটা কি আপনারই বাড়ি? হ্যাঁ। ও, কতদিন ধরে আছেন এখানে? আমরা বেশি দিন না, আমরা এখানে আজকে 6 বছর হতে চলেছে। 6 বছর। আগে কোথায় ছিলেন? আগে যে জেলাতে বাসনা। আচ্ছা, জিরাটের ওইদিকে ছিলেন। হ্যাঁ। আচ্ছা, আপনি কি এখানে বিবাহিত, বিয়ে হওয়ার পর এখানে এসেছেন নাকি আগে করে? না, ওখানে বিয়ে হয়েছে ওখানে, তারপরে এখানে এসেছি, এখানে এসেছি চাষবাসটা করি। আচ্ছা, চাষবাস করছেন এখানে, তাই তো? ওই যে লোকের জমি খাজেন টাকা দিয়ে নিই, নিজের তো জমি নাই, আচ্ছা, এখান থেকে আবার লোকের কাছ থেকে নিয়ে তারপরে চাষবাস করছেন, তাই তো? টাকা দিয়ে নিই, যা লাগে ওই টাকা দিয়েই আমরা জমিতে চাষ করি। নিজের জমি তো নাই, এখানে সব খাসের জমি। এখানে খাসের জমি। বাঙালিদের জমি নিয়ে আমরা চাষবাস করি, টাকা দিয়ে নিই। আচ্ছা, আপনারা কি সম্প্রদায়? আমরা আদিবাসী। আদিবাসী সমাজ। যাকে বলে সাঁওতাল। সাঁওতালি সম্প্রদায়। আচ্ছা, বাহ। এই মানে এটা 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 কি আপনারই বাড়িঘর? মানে এটাও কি খাসের জমির ওপরই বাড়িঘর? খাসের জমিগুলো এখানে, এখানকার বাঙালিরা আমাদের দিয়েছেন, আচ্ছা, এখানে মেপে দিয়েছে, এখানে থাকো। আচ্ছা, ওনারা দিয়েছেন, তার জন্য কি কোনো টাকা পয়সা নেয় ওনারা? না। না, কোনো টাকা পয়সা নেয় না। আচ্ছা, নাই নেই, এখানে ঘর করতে দিয়েছে। ঘর করতে তার শুধু যেটা চাষবাস করেন সেটার জন্য, টাকা নেই। ওটার জন্য টাকা যার জমি তাকে টাকা দিতে হয়, টাকা দিতে হয়। সিজন উঠলেই টাকা দিতে হয়। আচ্ছা, তো এখানে মোটামুটি তো আপনার কি ছেলে, ওটা যেটা আপনার ওই যে ডাকলো, ওটা কি আপনার ছেলে? কই? না, ওই একটা বাচ্চা ওখানে দেখলো। ওটা ওই বাড়ি ছিল, ওই আমার একটা মেয়ে, ও আচ্ছা, মেয়ে, দুটো মেয়ে আছে। দুটো মেয়ে আছে। এখানে সবাই থাকেন আপনারা, তাই তো? তো কিভাবে চলছে সংসার, মানে কি চাষবাসে? ওই কাজ করে সংসার চালাই, কাজ করে তারপরে আমরা চাষ করি। আপনার স্বামীও কি চাষ, মাঠে কাজ করে। মাঠে চাষবাস, তাই তো? আচ্ছা, আর ওই যে বাচ্চাগুলো পড়তে যায়, ও ওনারা পড়াশোনা করছে, কোন কোন ক্লাসে পড়ছে? বড়টা পড়ে 10-এ আর ছোট পড়ে 7-এ। বাহ। তো এখান থেকে মানে কি কোথায় স্কুল কোথায় যায়? জিরাটে যায়। জিরাট হ্যাঁ, ওখানে? আশুতোষ স্মৃতি মন্দিরে। কত দূর এখান থেকে? তো অনেকটা দূর। হ্যাঁ, ভালোই দূর আছে এখান থেকে। 4-5 আধ ঘন্টা লেগে যায়। আধ ঘন্টা। সাইকেলে। সাইকেলে তাহলে আর হেঁটে হলে বেশি। বেশি। এই বর্ষাকালে একটু অসুবিধা হয়, একটু বর্ষাকালে। বর্ষাকালে তো এই রাস্তাটা তো পুরো ডুবে যায় না এই বাবা? ঘরটার মধ্যে পুরো ডুবে যায় যদি ভারী বৃষ্টি হয়? হ্যাঁ, জোয়ারের জল, গঙ্গা থেকে জোয়ারের জল চলে আসে, গঙ্গা থেকে গঙ্গা ছাপিয়ে জল বেরিয়ে আসে। আচ্ছা, এর আগের বছর তো পুরো এই কল টল সব ডুবে গেছিল, এই কলটা এই আগের বছর বানিয়ে দিয়েছে। এই কলটা বলছেন, তাই তো? এই কলটা মানে এটাই একমাত্র আপনাদের খাবার জলের কল, তাই তো? হ্যাঁ, আর ওই ওই পাড়ায় একটা আছে, আর মানে যদি এটা যদি ডুবে যায় তাহলে তখন কি করে ওইদিকে যেতে জল আনতে? হ্যাঁ, ওই দিক থেকে ওই ওখানে একটা কল আছে, ওই পাশে ওই ওই পাড়ার মধ্যে ওই কলটা খায়। এটা অ্যাকচুয়ালি খাওয়ার জলের জন্য বানিয়েছে, এখানে সবাই মানে মাঠে যারা যায় কাজ করে সবার জন্যই কলটা সবাই যাতে। আর যদি বন্যার সময়, আপনি বলছেন আগের বছর বন্যা হয়েছিল, তখন কি করেছেন? ওই পাড়ায় দিয়ে ওই পাড়ায় ছিলাম, ওখানে জল উঠিনি অতটা, ওই পাড়ায় গেছিলাম, ওখানে ছিলাম আচ্ছা, কতদিন ছিলেন ওরকম? প্রায় 1 মাস কাছাকাছি, এরকম মানে 1 মাসের মধ্যে শুকায়নি, মানে 14-15 দিন এরকম ছিলাম। তারপরে একটু জলটা কমেছে যখন? তারপরে আবার এখানে আমরা পরিষ্কার করে আবার চলে আসলাম। ও, এটা প্রত্যেক বছরই বলতে গেলে হয় মোটামুটি? জল হলে না বেশি হয়, মানে প্রত্যেক বছর ডুবে না, আগের বছরটা বেশি হয়েছিল জল। এর আগেও আসে কিন্তু অত দূর চলে যায় না জলটা, এগুলো ডুবে যায়, আবার জল ডুবে যায়। এমনি আর সর- আগের বছরটা পুরো কলটা ডুবে গেছিল। ডুবে গেছে। সরকারের কাছ থেকে কিছু হেল্প পান? ওই তো নিয়ে যাই, ভিডিও থেকে নিয়ে চলে যাই বাচ্চাদের, আমরা সবাই যায় না, কেন না আমরা চাষবাস করি, ওইগুলো ফসল রেখে তো যাওয়া যায় যাওয়া যায় না, হ্যাঁ। অনেকের নৌকা টৌকা আছে, কেউ যদি নিয়ে চলে যায়, আচ্ছা। তার জন্য আমরা গরিব মানুষ ওগুলো ছেড়ে, ছাগল টাগল আছে এগুলো ছেড়ে যাওয়া যায় না, আচ্ছা, তার জন্য আমরা বড়রা থেকে যাই। আর বাচ্চা কাচ্চাগুলোকে এমনি খাওয়া দাওয়ার কিছু বন্দোবস্ত করা হয় সেই সব? ওরা দিয়ে দেয় ওখান থেকে, ভিডিও থেকে জামা কাপড়, এই যে প্লাস্টিক, কম্বল, এইগুলো হ্যাঁ, সাহায্য আর করেন? time এ time এ খাওয়া দিয়ে দিয়ে যায়। ভিডিও থেকে নিয়ে চলে যায়। আচ্ছা, আচ্ছা, দিয়ে আবার আর বৃদ্ধ মানুষ কিছু চলে যায়, আচ্ছা। বাচ্চাগুলোর সঙ্গে থেকে যায় ওখানে, ওই স্কুলের মধ্যে রেখে দেয়, যতদিন না জল কমে ততদিন ওখানে রেখে দেয়, তারপরে আবার কমে গেলে আবার চলে আসে। খুবই কষ্ট, মানে যখন বর্ষার হ্যাঁ, সময়টা খুব প্রচণ্ড কষ্ট হয়। বর্ষার সময় প্রচন্ড কষ্ট হয়। আচ্ছা, আর এমনি শীতকালে মনে হয় না যে এখানে জল আসে কি বন্যা হয়। হ্যাঁ, মানে এইখানটা এখন পরিবেশ দেখে তো মানে খুবই সুন্দর লাগছে, কিন্তু শীতকালে আবার বেশি এখান দিয়ে সব পিকনিক পিকনিক আসে, লোকে আসে দূর দূরান্ত থেকে, তখন এখন তো অনেকটা গঙ্গা ভেঙে জায়গা শর্ট হয়ে গেছে, আগে অনেকটা জায়গা ছিল, মানে এখানে ভেতরে পিকনিকও করতে হ্যাঁ, আসে। ওখানে আসে প্রচুর লোক, প্রচুর লোক পিকনিক। হ্যাঁ। একটু এদিকে যাওয়া যাবে? আপনার দিকে দেখানো যাবে একটু? হ্যাঁ, বাড়িটা হ্যাঁ, আসছে। ওই আচ্ছা, এদিক থেকে আসছি। বানানো ওই হাত কাটা। এই যে এটা দিদিভাইয়ের হচ্ছে বাড়ি, এদিকে দেখুন কলা গাছ, এটা কোনো শেষ গ্রামের, এদিকটা হচ্ছে শেষ বাড়ি। এই যে ওনার বাড়ি, এই যে, এটাই বলতে আছে পুরো পুরো ইয়ে হয়ে যায়, তাই তো? হ্যাঁ, ওইদিকে বাগান, এই আম গাছটা আছে, ওই সিটি আচ্ছা, এটা হচ্ছে রান্নাঘর, তাই তো? এটা রান্নাঘর, বাহ। এটা ছাগলের ঘর। এই জল ফল পড়ে মানে বৃষ্টির সময়? এটা যে এরপর দেওয়া আছে। এই যে রান্না হচ্ছে, বোন রান্না করছো? হ্যাঁ, জল হয়। আচ্ছা, বাহ। এই যে আর এদিকে, হ্যাঁ। এটা ছাগলের ঘর। ও আচ্ছা, এটা ছাগলের ঘর, দেখুন কত একটু উঁচু করে তাই জন্য করা, যাতে বৃষ্টিতে ইয়ে না এই হয়। তো আবার এই গেল বছর আবার উঁচু করেছি, ডুবে গেছিল বলে। আচ্ছা, এটাতে থাকেন তাই তো আপনারা? হ্যাঁ, আমরা এখানে থাকি। আচ্ছা, তারপরে এদিকে এই যে কলা গাছ, আবার আম গাছ, আম হয়েছে। বাহ। এই যে এদিকে, হ্যাঁ, কারেন্ট দিয়ে দিয়েছে সরকার ও থেকে। কারেন্ট দিয়ে দিয়েছে তো? হ্যাঁ। কারেন্ট কতদিন হয়েছে এসেছে? হয়ে গেছে
আছে আমাদের, এর আগে থেকে কারেন্ট ছিল, আচ্ছা। তারপর আমরা আবার কোটেশন জমা দিয়ে কারেন্ট নিয়ে নিয়েছি। বাহ, এটা আমাদের আপেল গাছ, ও, আপেল গাছ। বাহ, সত্যি খুব সুন্দর গাছ, দেখেছেন কত সুন্দর গাছ লাগিয়ে রেখেছে। বাহ, এই লঙ্কা গাছ এদিকে খুব সুন্দর। বাহ, জবা গাছ, খুব সুন্দর বাড়ি আপনার। ঠিক আছে। এটা বকুল গাছ কিনে বসেছি। তো বকুল গাছ খুব আমার স্বপ্ন ছিল যে বকুল গাছ বসাবো একটা। আচ্ছা, মন খারাপ হলে ওখানে গিয়ে বসে থাকবো, তার জন্য বকুল গাছ কিনে এনে বসিয়ে দিয়েছে বাহ, তোমার কাকু। আচ্ছা, দাদা কি কাজে গেছে তাই তো? হ্যাঁ, নাই চলে এসেছি, ওই পাড়ায় আছে। ও পাড়ায় আছে, ও আচ্ছা। ঠিক আছে, এটা হচ্ছে তুলসী মন্দির তাই তো? হ্যাঁ। বাহ, এটা বললে না। হ্যাঁ, বাহ, দেখেছেন কত সুন্দর। শুধু সমস্যা বলতে গেলে আপনাদের বর্ষাকালেরটা খুবই সমস্যা হয় তাই তো? সমস্যা বর্ষাকালটাই খুব সমস্যা হয়। ওই 2 মাস একটু কষ্ট করে থাকতে হয়। হ্যাঁ, আচ্ছা, 2 মাসটা কষ্ট হয়, তারপরে আবার ঠিক। মানে 5-6টা আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3 মাসের মধ্যে 6টা জোয়ার আছে। আচ্ছা, 6টা জোয়ারের মধ্যে যদি যদি মানে বৃষ্টি বেশি হয় কি বর্ষা বেশি হয় তাহলে জোয়ারটা বেশি আসে, আর না হলে ঠিক থাকে। ঠিক থাকে, আচ্ছা, ঠিক আছে। আসি তাহলে, আবার অন্য সময় আসবো, ঠিক আছে? শীতের তখন সময় আসলে মনোরমটা ভালো লাগে। ভালো লাগবে, হ্যাঁ। কারণ হয়তো শীতের বৃষ্টিও সময় নামতে পারে। সুস্থ থাকে, ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা। জানুয়ারি মাসের দিকে আসলে হ্যাঁ। এদিকে ভালো লাগে তখন ঘুরতে। তখন অন্যরকম এমনি, পছন্দ, হ্যাঁ তখন হ্যাঁ, ফাঁকা ফাঁকা থাকে। সবকিছু আর এমনি এখন যেরকম ওয়েদারটা আছে, মানে এটা খুব সুন্দর, মানে এত সুন্দর হাওয়া বইছে, এত সুন্দর পরিবেশ। পাখা তো লাগে না আপনাদের মনে হয়? না লাগে না, পাখা লাগা? থাকা যায় না, যদি গরম দেয় হ্যাঁ, টিনের ঘর তো পাখা গরম হয়ে যায়। পাখা আছে, পাখা আমরা চালাই না। এইখানে এখানে এই হাওয়াটাই সবচেয়ে বেশি ইয়ে লাগে। বসে থেকে আসলে এখানে অনেকজন আর মাঠের থেকে যারা আসে তারা এখানে গিয়ে বসে পড়েন, জল টল খেয়ে আবার একটু বিশ্রাম নিয়ে তারপরে বাড়ি যায়। বাড়ি যায়, হ্যাঁ। এই জায়গাটা সত্যি খুব ইয়ে, বেশ, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে দিদি ভাই, আসি। হ্যাঁ, আবার অন্য সময় আসবো যখন। হ্যাঁ, ঠিক আছে, আসছি। ঠিক আছে। বাচ্চাটা আসতে আমাকে রাস্তা চিনি ওইদিকে নিয়ে যেতে। আর বাবু চলো, আমাদের ল্যাঙ্গুয়েজও বলছে, সাঁওতালি ল্যাঙ্গুয়েজে। চলো, আমাকে নিয়ে চলো। এই যে তাকি বলো, ক্যামেরার দিকে তাকি বলো, নাম কি? সুরেশ। সুরেশ, আচ্ছা, চলো আস্তে আস্তে যাই দেখি। এখানেই থাকো তুমি? হ্যাঁ। ও কিন্তু আমাকে নিয়ে এসেছে রাস্তা চেনানোর জন্য। তুমি বাংলা জানো? মানে বাংলা কথা বলো? জানি। হ্যাঁ হ্যাঁ, জানো না? হ্যাঁ হ্যাঁ, বলছো তো বাংলায়। মার সঙ্গে কিসে কথা বলছিলে ওইভাবে? মার সঙ্গে কথা বলছিলে তাই তো? ওটা কি কে হয় তোমার? মা হয়, ও। আমি যাচ্ছি, এই ও আমাকে নিয়ে যাচ্ছে। হালকা হালকা বৃষ্টি নেমে গেছে তো, তুই ভিজে যাবি বাবু, চলে যা তাহলে। বাবু ভিজে যাবি তো তুই? না, আমার কাছে ছাতাই আছে, তুই দিক থেকে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঘুরে চলে যাবো, তুমি চলে যাও, তুমি চলে যাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বন্ধুরা, ওই ছোট্ট ভাইটাকে আমি পাঠিয়ে দিলাম, কারণ বৃষ্টি পড়ছে, কারণ ও ভিজে যাবে। আমার কাছে একটা ছাতা আছে, তো আমি হয়তো ভিজবো না। তো এই দিক থেকে গিয়ে আবার ওই রাস্তাটা, মেন রাস্তাতে উঠতে পারবো যেখান থেকে আমরা আসছিলাম। তো ওটা দেখলেন, ওটা হচ্ছে গ্রামের লাস্ট বাড়ি। ওইটা দেখালাম, একটা সাঁওতাল পরিবার থাকে। তো ওই দিদিভাইয়ের সঙ্গে কথা বললাম এবং ওনাদের পুরো ডিটেলস সম্পর্কে আপনাদেরকে দেখালাম। এবং আস্তে আস্তে আমি এই গ্রামের রাস্তা বেয়ে, এই মাঠ বেয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এবং এখান থেকে গিয়ে ওই রাস্তাতে, ওই দিকটাতে উঠবো এবং আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, কেমন লাগছে আপনাদের এই ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের কিন্তু জানাতে হবে। এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এই জিরাট চরে আমরা আজকে এসে যে ব্লগটা বানাচ্ছি, সেটা সত্যি, এরকম ব্লগ বানাতে সত্যি খুব ভালো লাগে। গ্রাম বাংলা, এরকম পরিবেশ দেখাতেও খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো আমি এটা খবর পাওয়ার পর আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি। সত্যি একটা অনবদ্য অভিজ্ঞতার আজকে আমার হলো। চলুন আস্তে আস্তে, দেখুন বৃষ্টি পড়ছে এবং কতটুকু দূর যাওয়া যাবে সেটা আমি বুঝতে পারছি না। আমি তো চলে তো আসলাম, ভাইটাকে পাঠিয়ে দিলাম, বাট এই রাস্তা বেয়ে আমাকে কত দূর যেতে হবে সেটা কিন্তু আমি জানি না। চলুন আস্তে আস্তে যাই। এবার এখানে যদি কেউ আমাকে ধরে কিছু নিয়ে নেয়, জানি গ্রামের মানুষজন এরকম নয় তাও, বাট যদি আমাকে এখানে কেউ ধরে, আমি যদি চেঁচাই, জোরে চিৎকার করি, কিন্তু কেউ আমার সাউন্ড শুনতে পাবে না, এতটাই দূর এবং এতটা ভেতরে চলে এসেছি। একবার ভাবুন তো, এই রাস্তা বেয়ে আপনাকে রাত্রিবেলা হাঁটতে হচ্ছে, আপনাকে যেতে হচ্ছে, ছোট্ট রাস্তা, মানে এত দূর দূর পর পর এক একটা গ্রাম, এখান থেকেও মানুষজন যায়। ভাবলেও মানে আপনার হাইটে এরকম বাগান, সাপ কোপ কত কিছু থাকতে পারে এখানে। দেখুন মানুষের জীবনযাত্রা কতটা কষ্টকর হয়। আমরা হয়তো শহর অঞ্চলে থেকে এই অভিজ্ঞতাটা কিন্তু
হবে না এখানকার মানুষের জীবনযাত্রা কতটা কষ্টকর। শুধু ভাবুন একবার, এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এটা তো নর্মাল টাইমে যদি বৃষ্টি হয়, রাত, এমার্জেন্সির সময় কি হতে পারে ভাবলেই অবাক লাগছে না? সত্যি আমারও ভাবলেই অবাক লাগছে। স্যালুট এসব গ্রাম বাংলার মানুষজন যারা এত সোজা এবং ভালো মানুষ, এবং তারা এখনও মাটির টানে এখানে রয়ে গেছে এবং মাটিকে ভালোবাসে বলে। চলুন, আমার মনে হচ্ছে এই রাস্তা দিয়ে বেরিয়ে মনে হয় ওইদিকে যাওয়া যাবে, জানি না, তাও আমি যাই দেখি আমি ঠিক কিনা। চলুন আস্তে আস্তে যাই, এগোই। বন্ধুরা, বৃষ্টি নেমে গেছে, তো আস্তে আস্তে এই চর বেয়েই যাচ্ছি আমরা। দেখুন বৃষ্টি তো নেমে গেছে, ছাতা নিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। মানুষজনের সঙ্গে তো কথা বলছি, গ্রাম মানুষজনের সঙ্গে, ওনাদের সমস্যার কথাও আমরা আপনাদেরকে জানাচ্ছি যে ওনারা কীরকম সমস্যার সম্মুখীন হয় ডেইলি বেসিস। সবার মুখে একটাই কথা, সেটা হচ্ছে রাত বেরোতে যদি মানে বর্ষা হয় এবং সেই সময় যদি ওনাদের চিকিৎসা করাতে যেতে হয়, তো সেটা একটা বহুত বড় চাপের ব্যাপার, সমস্যার ব্যাপার। চলুন আস্তে আস্তে এগোই, আস্তে আস্তে এগোচ্ছি। দেখুন গ্রাম দেখা যাচ্ছে, বাড়ি ঘর তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টির রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে বেরিয়ে হেঁটে যাচ্ছে। দেখো বাড়ি ঘর দোয়ার আছে। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে তো? ওই ঘাটের দিকে যাওয়া যাবে? এই কতক্ষণ লাগবে? তাই 10-15 মিনিট লাগবে? বৃষ্টিও পড়া শুরু করে দিয়েছে। আপনারা কি এখানে থাকেন? ও ও আচ্ছা আচ্ছা, সামান্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চাকদার ওই দিক থেকে। হ্যাঁ, ও ঠিক আছে, আছি। এই আসলাম এদিকে, ঘুরতে ঘুরতে আসলাম এদিকে, ভিডিও করছিলাম, এদিকে আসলাম। এই পাট তো আস্তে আস্তে ভাঙছে না পাটটা? মানে বর্ষাটা হলে না জলের ইয়ে, এই জায়গাটা না, তো বর্ষার সময় তো খুব সমস্যা না দাদা? হ্যাঁ, চলে যায়, তখন কি হয় মানে ওইদিকে জল উঠে যায়, মানে যাতায়াতের কি, মানে এই জায়গাটা যেহেতু একটু উঁচু আছে বলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ডুবে যায়, তখন কি হয় বর্ষার সময়? তো আপনাদের খুব সমস্যা তো, স্কুলে চলে যেতে হয়, তাই তো? আচ্ছা, কারেন্ট ফারেন্ট এসে গেছে তো এখন? কারেন্ট, ও শুধু বর্ষার সময়টা একটু বেশি সমস্যা হয়। ঝড় ঝড়ের সময়টা, ওটাই বলছিল যে পাড় ভেঙে গেলে একটা বড় সমস্যা, কারণ এর আগেও তো অনেকবার পাড় ভেঙেছে না? এর আগের বার বেশি ভেঙেছে, এইবার এবার কি করবে কি জানি, কোনো ঠিক নেই। কেন তার তো সরকার থেকে ওই যে বেঁধে দিয়েছে বস্তা দিয়ে, আচ্ছা, পুরোটা তা আবার ভেঙে যাচ্ছে। এবারে কি করবে কি জানি, ভেঙে গেলে নিয়ে চলে যাবে অনেক, তখন আবার অন্য জায়গায় যেতে হবে। এর আগে এখানেই ছিলেন নাকি ভেঙে গেছিল বলে এখানে এসেছেন আবার? এখানেই ছিলেন, তাই তো? মানে ওইদিকে লোকজন বলছিল ভাঙতে ভাঙতে এত দূর এখানে এসেছে। ভাঙতে ভাঙতেই এসছে। এই সামনে একটা ওই যে গাছ দেখা, জলের মধ্যে গাছ দেখা যাচ্ছে, হ্যাঁ ওইদিকে একটা স্কুল ছিল। আচ্ছা, ওখানে একটা প্রাইমারি স্কুল বলছিল ছিল, ওই প্রাইমারি স্কুলটা ভেঙে গেছে। ভেঙে চলে গেছে জল। বৃষ্টি মানে বন্যা হয়ে গেলে কোথায় যান তাহলে? মানে স্কুলে, জিরাটে চলে যেত। ও আচ্ছা, মানে বর্ষার সময়টা খুবই খুবই ইয়ে। বর্ষার সময় একটু অসুবিধা। আর আপনাদের কাজবাজ কি, মানে চাষবাদই, চাষ মাঠে? চাষবাস যে যেমন পারে করে, আচ্ছা আর যে করে না সে করে না। আচ্ছা, মাঠে এর মধ্যে সবই খাস জমি না? হ্যাঁ হ্যাঁ, এখানে সব খাস। খাস জমি, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে দাদা, আছি। এদিকে এখানে কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই, মানে ছোটখাটো কোনো চিকিৎসা? স্বাস্থ্যকেন্দ্র, এই যে স্বাস্থ্যকেন্দ্র জিরাটে আছে।
মানে এখানে কাছাকাছি নেই, মানে যদি হট করে কারো শরীর খারাপ হয়, এখানে দেখানোর মতো কিছু নেই, তাই তো? আচ্ছা, লোকাল মানে সরকারের কিছু নেই এখানে, তাই তো? তাহলে সেই যেতে হয় জিরাট, তাই তো? আচ্ছা, বর্ষার সময় আমাদের খুব কষ্ট হয়, এই রুগী ফুগি হলে না বর্ষার সময় খুব কষ্ট, নিয়ে যেতে খুব সমস্যা হয়। এদিকে টোটো ফোটো মানে ঢোকে, গাড়ি ফাড়ি ঢোকে? যদি জল খাদা না হয় তবে হ্যাঁ? ঢোকে, আর যদি জল খাদা হয়ে যায় তাহলে ঢোকে। আচ্ছা, শুধু বর্ষা হয়ে গেলে কাদা হয়ে গেলে সমস্যা। কাদা হলে সাইকেলে যাবে না, মোটর সাইকেলে যাবে। বৃষ্টির সময় যদি টলিতে মাল না হয়, ও, এই যে পাট ফাট আছে, ওই পাট ফাটগুলো নিয়ে রাস্তাটা খারাপ। বর্ষার সময় যদি টলি দিয়ে মালগুলো বয়ে নিয়ে যায় না, হ্যাঁ, তাহলে রাস্তাটা খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যায়। যেহেতু মাঠ থেকে এই মাটি ফাটিগুলো, রাস্তা ফেল হবে আমাদের রাস্তা, জল উঠবে, মোটরসাইকেল চালাই চলে যাবে। হ্যাঁ, ওই পাট ফাট নিয়ে গেলেই তখন রাস্তাটা খারাপ হয়ে যায়, বড় গাড়িতেই খারাপ হয়। খারাপ হয়। আচ্ছা, ঠিক আছে দাদা, আসি। হ্যাঁ বন্ধুরা, কিছু সাঁওতাল পরিবারের সঙ্গে কথা বললাম আমরা, তাদেরও সবার একই সমস্যা, বর্ষা হলে কিন্তু খুবই প্যাথেটিক সিচুয়েশান থাকে এই জায়গাটা, কারণ যেহেতু রাস্তাটা কাঁচা এবং ওনারা বলছেন যেহেতু পাট লাগানো আছে চারিদিকে এবং পাটের গাড়ি আসে, এবং এই গাড়িগুলো হচ্ছে যেরকম বড় বড় ট্র্যাক্টরগুলো, তো সেই ট্র্যাক্টর যদি এই রাস্তার উপর দিয়ে যায় তাহলে রাস্তাটা পুরো ভেঙে যায়, তখন কিন্তু কোনো গাড়ি, টোটো, অটো ঢুকবে না এখানে। তখন কিন্তু রাত বিরোধে যদি কোনো সমস্যা হয় কারোর, তখন কিন্তু হসপিটাল বা ডাক্তারের কাছে নিয়ে যেতে খুবই সমস্যা হয়। চলুন আস্তে আস্তে যাই। দেখুন মাথায় হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুব জোরে বৃষ্টি নয়, ঠিক আছে? তো হালকা ছাতাটাও মাথায় দিয়ে নিয়েছি এবং এই গ্রামের রাস্তা বেয়ে আস্তে আস্তে আমি এগোচ্ছি। চলুন আমার সঙ্গে, আপনারাও চলুন। তো বন্ধুরা, থাকতে থাকতে মানুষের অভ্যাস হয়ে যায়, সেটা তো অবশ্যই ঠিক, কিন্তু কষ্ট তো হয়, তাই না? কষ্টকেই হাতিয়ার করে মানুষজন বেঁচে আছে, তো এটাই, আর কিছু বলার নেই। তো চলো, এটাই আমরা বলা যে আমরা যারা শহুরে মানুষ তারা কতটা ভালো আছি, তাই না? কতটা ভালো আছি, কতটা সেফ আছি, কতটা মানে সব কিছু হাতে কাছে পেয়ে যাচ্ছি, তাই জন্য সেই না পাওয়ার উপলব্ধিটা আমাদের নেই, কিন্তু এনাদের আছে। বন্ধুরা দেখুন, সামনে আমি একটা মূর্তি দেখতে পাচ্ছি, জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, বাবা লোকনাথ। দেখুন সামনে গাছের তলায় অনেকে বসিয়ে রাখা হয়েছে, আমার তো মনে হচ্ছে বাবা লোকনাথই। হ্যাঁ দেখুন, সুন্দর লাগছে নদী, বাবাকে বসিয়ে রাখা হয়েছে, সুন্দর পরিবেশ। ওখানে একটা বাড়ি আছে, বৃষ্টি পড়ছে এদিকে। বন্ধুরা, হালকা হালকা বৃষ্টি পড়ছে এবং আমাদের মোটামুটি আজকের ব্লগটা আমরা যতটা পারলাম আপনাদেরকে এই জিরাট চরের মানুষের জীবনযাপন কিভাবে হয় এবং তারা কিভাবে স্ট্রাগল করে এখানে আছেন এই চরটাতে, সেই ডিটেলসে আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা বন্ধুরা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।